পাশে থাকবো। চলে এলো আসন্ন ঈদ উল ফিতরের বহুল আকাঙ্ক্ষিত সিনেমা জংলির প্রথম গান জনম জনম। তাহসান খান ও আতিয়া নিশার কণ্ঠে গানটির কথা ও সুর সৃষ্টি করেছেন প্রিন্স মাহমুদ এবং সঙ্গীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। গানটিতে আমরা দেখতে পাচ্ছি সিয়াম আহমেদ অভিনীত চরিত্র তার বান্ধবী নূপুরকে তার জন্মদিনের সারপ্রাইজ হিসেবে আংটি দিয়ে তাকে প্রপোজ করে। নূপুর তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে এবং গানটির বাকি অংশে ভার্সিটির ক্যাম্পাস সহ বিভিন্ন স্থানে তাদের প্রেমময় কিছু মুহূর্ত দেখা যায়। জংলি সিনেমার প্রমোশনাল পোস্টারগুলোতে সিয়ামকে বেশ বিধ্বংসী ও বেপরোয়া রূপে দেখা গেলেও এই গানটিতে তাকে একদম ফ্রেশ অ্যান্ড রোমান্টিক লুকে দেখা যাচ্ছে। আমার ধারণা এই গানটা হয়তো একটা ফ্ল্যাশব্যাক সিকোয়েন্সে থাকতে চলেছে, যেখানে সিয়ামের চরিত্রটা কেন ও কিভাবে জংলি হয়ে উঠলো তার একটা ব্যাক স্টোরি দেখানো হবে। এখন আসি গানটি প্রসঙ্গে। যদি গানটির অডিও ভার্সনটির কথা বলি তাহলে বলবো আমার কাছে এটা একটা অ্যাভারেজ গান মনে হয়েছে। খুব বেশি ভালোও না আবার খারাপও না। প্রিন্স মাহমুদের মতো গীতিকার ও সুরকার এবং তাহসানের মতো একজন জনপ্রিয় শিল্পীর কম্বো থেকে যে এক্সপেকটেশনটা ছিল সে তুলনায় গানটা খুব একটা আহামরি কিছু হয়নি। তাহসানের বিভিন্ন মিউজিক অ্যালবামের গানের মতোই গানটা লেগেছে, সিনেমার গানের মতো লাগেনি। সবচেয়ে বড় কথা, গানটার মধ্যে এমন কোনো ক্যাচি ভাইব নেই যেটা কানে লেগে থাকে বা বারবার গুনগুনিয়ে গাইতে মন চায়, যে ব্যাপারটা তাহসানের ছুঁয়ে দিলে মন গানটির মধ্যে ছিল। এখন যদি গানটার ভিডিও ভার্সন নিয়ে কথা বলতে চাই তবে শুধু হতাশার কথাই বলতে হবে। প্রথম অভিযোগ গানটার পুয়ার প্রোডাকশন কোয়ালিটি আর অর্ডিনারি কালার গ্রেডিং নিয়ে, যে পয়েন্টটাতে আই হোপ মোটামুটি সবাই এগ্রি করবেন। বলতে দ্বিধা নেই, বর্তমানে ইউটিউবের জন্য বানানো মিউজিক ভিডিওর লুক অ্যান্ড ফিল এর থেকে ফার বেটার হয়। দ্বিতীয় অভিযোগ গানটির কোরিওগ্রাফি, যেটা ছিল খুবই সাদামাটা। একে তো সিকোয়েন্সগুলোর মধ্যে কোনো নতুনত্ব নেই, তার উপর ড্যান্স পোর্শনটার মধ্যে নেই কোনো ইন্টারেস্টিং হুক স্টেপ। পুরমন 2 এর নাম্বার 1 হিরো কিংবা মিউজিক ভিডিও বন্ধুরে যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনারা একমত হবেন যে মেবি সিয়াম ইজ নট দ্য বেস্ট ডান্সার ইন দ্য টাউন, বাট হি ক্যান ড্যান্স। কিন্তু আনফরচুনেটলি তাকে যেভাবে কোরিওগ্রাফ করা হয়েছে এবং যে ধরনের হাস্যকর স্টেপ দেওয়া হয়েছে তাতে করে যে কেউ তাকে একজন দুর্বল ড্যান্সার ভাববে। গানটাতে সিয়াম আর দিঘিকে ফ্রেশ অ্যান্ড সুইট লাগলেও কোরিওগ্রাফিতে সেরকম কোনো ক্যামেরা ওয়ার্ক বা স্পেশাল সিকোয়েন্স না থাকায় তাদের দুজনের রসায়নও একদম জমেনি। আর সবশেষে বলবো এই স্টুপিড প্রোডাক্ট প্রমোশনটার কথা। আই মিন সিরিয়াসলি, হুজ আইডিয়া ওয়াজ দ্যাট? সব মিলিয়ে এই গানটা আমার কাছে একটা ডিসঅ্যাপয়েন্টিং অ্যাটেম্প্ট মনে হয়েছে। আই রিয়েলি হোপ সিনেমার অন্যান্য প্রমোশনাল কন্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই সিনেমাটা এই গানটা থেকে ফার বেটার হবে। একে তো সিনেমাটা ঈদে মুক্তি পাচ্ছে, তার উপর কম্পিটিটর হিসেবে পাচ্ছে বরবাদ আর দাগির মতো সিনেমাকে। সুতরাং জংলির কাছ থেকে দর্শকদের প্রত্যাশা বেশি থাকাটাই স্বাভাবিক। বর্তমানে বাংলাদেশি সিনেমার অস্তিত্ব একদম হুমকির মুখে। একে একে বন্ধ হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সিনেমা হলগুলো। এই বছরটা ভালো না গেলে বছর শেষে হয়তো কিছু মাল্টিপ্লেক্সকেও বন্ধ হতে দেখবো আমরা। একই কথা সিয়ামের ফিল্ম ক্যারিয়ারের ক্ষেত্রেও প্রযোজ্য। সেই 2018-তে পাওয়া পুরমন 2 এর ব্লকবাস্টার সাফল্য পরবর্তী এতগুলো বছরে একবারও রিক্রিয়েট করতে পারেননি তিনি। সো দ্য মেকার্স অ্যান্ড সিয়াম মাস্ট রিয়েলাইজ হোয়াট ইজ অ্যাট স্টেক হিয়ার। প্রিয় দর্শক, এই ছিল আসন্ন ঈদের সিনেমা জংলির গান জনম জনম নিয়ে আমার প্রতিক্রিয়া। গানটি আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এই চ্যানেলে এরকম কন্টেন্ট নিয়মিত দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।